আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। রান বন্যার আইপিএলে সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য এটা। কাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের 15তম ওভারে বিরলতম সেই ঘটনায় ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমান। মেডিন নিয়েছেন শাসং সিংয়ের কাছ থেকে। এবারের আইপিএলে মুস্তাফিজের এমন পারফরমেন্সে নজর কেড়েছে বড় বড় দলগুলোর, আর তাই কাটার মাস্টারকে পেতে মরিয়া হয়ে আছে আইপিএলের 4টি বড় দল। এদিকে ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটি। 4 ওভার বল করে রান দিয়েছেন 21, তবে উইকেট পাননি। এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশি বাঁহাতি পেসার। মুস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জিততে পারেননি। 162 রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে 7 উইকেট হাতে রেখে, বলও বাকি ছিল 13টি। এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মুস্তাফিজের ছুটি ছিল 1 মে পর্যন্তই। নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন 3 রান, তবে পরের ওভারেই 10 রান। এরপর বিরতি দিয়ে ইনিংসের 15তম ওভারে ফিরেই নেন মেডিন। শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন। রান দিয়েছেন 9টি, যার মধ্যে 5টি ওয়াইড। উইকেট না পাওয়া মুস্তাফিজই অবশ্য ইকোনমির দিক থেকে দলের সেরা। মুস্তাফিজ বাদে চেন্নাইয়ের বাকি বোলারদের ওভার প্রতি রান খরচ হয়েছে 7 করে। এদিকে এমন পারফরমেন্সের পর নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে চেন্নাই সুপার কিংস। লেখে 4 ওভারে 22 রান 1 মেডেন। মুস্তাফিজের স্পেশাল প্রশংসা করতেই হবে। স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসের সুযোগ, আর তার সঙ্গে ধোনির তালিমে পুরনো রূপে ফেরে মুস্তাফিজ। আসরের সেরাদের কাতারেও ভালোভাবে টিকেছিলেন তিনি। 2024 আইপিএল অনেক কিছুই দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। আইপিএলের এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান মুস্তাফিজ। উল্লেখ্য, আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি। পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও 1 দিন। এনওসি নিয়ে এরপর নানান সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই 9 ম্যাচ খেলেই ফিজকে শেষ করতে হলো এবারের আইপিএল মিশন। এদিকে 1 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 49তম ম্যাচে মুস্তাফিজের চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। এই ম্যাচ দিয়েই শেষ হলো মুস্তাফিজের আইপিএলের মৌসুম। তিনি এখন পর্যন্ত 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন এবং পেয়েছেন 1 মেডিন ওভার। সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাংলাদেশে ফিরবেন তিনি। এবারের আসরে 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এ যেন 2016 সালের মুস্তাফিজের আপডেট ভার্সন। আইপিএলের শুরু থেকেই দাপটের সাথে ব্যাটারদের উপর রাজত্ব করেছেন মুস্তাফিজ। তাই তো চেন্নাইয়ের মধ্যমণিতে জায়গা পেয়েছেন তিনি। আর আইপিএল ছাড়াই চেন্নাইয়ের জন্য বড় হতাশজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং। তাছাড়া মুস্তাফিজের এমন পারফরমেন্সের পরে এখন থেকেই আগামী আসরের জন্য চাহিদা বেড়েছে তার। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকার তাদের এক প্রতিবেদনে বলেছেন যে আগামী আইপিএলে যদি চেন্নাই মুস্তাফিজকে রিটেন না করে, তাহলে 3টি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে মুস্তাফিজ নিজের জাত চিনিয়েছেন।